3 মার্চ যেভাবে চারিদিকে এত পরিমাণে বিয়ে হচ্ছে যেন মনে হচ্ছে এখানে গণবিবাহ হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো মেকআপ আর্টিস্ট নেই যে কিনা 3 মার্চে হয়তো কোনো ব্রাইডাল মেকআপ পায়নি, পার্টি মেকআপ হলেও বুকিং পেয়েছে। 3 মার্চ হচ্ছে যেন চারিদিকে গণবিবাহই চলছে। ফেসবুক খুললেই তো হচ্ছে এক ধার থেকে কনের ছবি দেখতে পাচ্ছি আমরা। তো আমারও ওই দিন ছিল দুটো ব্রাইডাল ওয়ার্কের কাজ। তো আমার দুটো লোকেশানের ডিফারেন্স ছিল 30 মিনিটসের, তাই খুব একটা বেশি অসুবিধে হয়নি। আর জানো তো ওই 3 মার্চের বিয়ের লগ্ন সবারই ছিল গোধূলি লগ্নে, তাই সবাইকেই তাড়াতাড়ি করেই সাজাতে হতো। কিন্তু আমার সেকেন্ড ব্রাইড ছিল আমার বান্ধবী, ওর সঙ্গে পরেই পরিচয় করাচ্ছি। আগে এই ব্রাইডের কথা বলি। এর নাম ছিল রিয়া। আমি একে সাজাতে গেছিলাম ওই 3টার দিকে। যদিও আমি ওর আগে ওকে বুঝতে বলেছিলাম, তো ও রাজি হচ্ছিল না, তার জন্যই আমি ওকে 3টার সময় সাজাতে গিয়েছিলাম। সেখানেও বলছিল যে এত তাড়াতাড়ি সাজবো না, কিন্তু যেহেতু আমার আরও ব্রাইড ছিল তাই আমার কিছু করার নেই, ওকে সাজতেই হতো। দেখো, আমরা যতই ভাবি টেনশন ফ্রি থাকবো, কিন্তু যখন আমাদের মাথার ওপর চাপ থাকে না যে দুটো ব্রাইডকে সাজানো, একই টাইমের মধ্যে রেডি করা, তখন অনেকটাই চাপের হয়ে যায় এবং খুব টেনশনের মধ্যে থাকি যে কতটা কি করতে পারবো। 3 মার্চ আমি 3 টাইম ধরে ব্রাইডাল মেকআপ করেছি, সকালে একটা, বিকেলে দুটো। তো আমার যে ব্রাইড ছিল আমি ওকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম ও আমার কাছ থেকে কেমন সাজতে চায়। তো ও কিন্তু অফ ক্যামেরাতেই আমাকে বলেছিল যে আমি আমার মতো করে সাজাবো, সবটাই আমার উপরে ছেড়েছিল। তো আমিও আমার মতো করে ওকে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু দিনের আলো থাকতে থাকতেই আমি ওকে সাজিয়েছিলাম, তাই আমি ওকে রুম থেকে বাইরে বের করিয়েও একটু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওকে যেহেতু ঝটপট করে রেডি করে পরের ব্রাইডের লোকেশানে যাচ্ছি, আর অনেকটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই আর এক্সট্রা কোনো ক্লিপ নেইনি, তাই যতটুকুই নিয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, ওই ব্রাইডের লোকেশান থেকে আমার পরবর্তী ব্রাইডের লোকেশান যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো তাই খুব স্পিডে আমরা যাচ্ছিলাম। আর এই হচ্ছে 3 মার্চের আমার সেকেন্ড ব্রাইড, আমার খুব ভালো বন্ধু, ওর নাম সুমনা। তোমরা অনেকেই চেনো এবং অনেকেই চেনো না, যারা চেনো না তাদের জন্য বলছি। ও এখানে যেই ব্লাউজটা পরে আছে, ওর এই ব্লাউজটা কাস্টমাইজ করে কিন্তু আমি ওকে বানিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই সেটাও জানিও। তো আমিও ওর কাছ থেকে জেনে নিয়েছি যে ও আমার কাছ থেকে কেমন মেকআপ লুক চায়। ও আমাকে সেটাও বলেছে যে ও কোনো গাল কলকা চায় না, আর বাকিটা আমার পছন্দ মতো যেন সাজিয়ে দিই, আর একটু মেরুন কালারের লিপস্টিক পরবে। ব্যাস ওর ডিমান্ড অনুযায়ী আমি আমার কাজ করা শুরু করে দিয়েছি। জানো তো, এমনি ব্রাইড সাজানো অনেক সহজ, কিন্তু নিজের কাছের মানুষগুলোকে সাজানো মনে হয় অনেক বেশি কঠিন কাজ। যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করেছি যাকে ওকে সব দিক থেকে সুন্দর মনে হয়। তো ওরও আমার করা এই মেকআপটা খুব পছন্দ হয়েছে, যেটার রিভিউ আমি তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর সবাই প্লিজ আমাকে ইগনোর করে যাও, কেননা আমি সেদিন প্রায় 8 ঘন্টার থেকেও বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাইডগুলো সাজিয়েছি, তাই আমার অবস্থা খুবই খারাপ। আমার করা এই মেকআপ লুকগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই